আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আমি অনেক অনেক ভালো আছি। তো আজকে হবিগঞ্জ স্টেডিয়াম থেকে খেলা থেকে আসার পর বাসায় একটু রেস্ট নেওয়ার পর আমার একটা ফ্রেন্ড ফোন দিয়ে বলতেছে যে তার নাকি আবার হবিগঞ্জ যাওয়া লাগবে। সে নাকি ফুটবল খেলার জন্য বুট আর হাতের গ্লাস কিনবে। এখন প্রায় রাত 8টার উপরে বাজে। বন্ধুর কথা এই ঠান্ডার মধ্যেই রওনা দিয়ে দিলাম আবারও হবিগঞ্জ চলে যাওয়ার জন্য। দেখেন একদম অন্ধকার, রাস্তাঘাট একদম অন্ধকার হয়েছে, তার মধ্যে কুয়াশাও। শীতকালে রাত 8টার সময় গাড়ি পাওয়া যায় না, তো আমাদের ভাগ্য ভালো, রাস্তার দাঁড়িয়ে ছিলাম তো একটা সিএনজি দেখলাম আসতেছে। ওইটাতে পিছনের সিট বুকিং ছিল, সামনে 2টা সিট ছিল, কিন্তু আমরা ছিলাম 3জন। কি আর করার, 2 সিটই 3জন বৈশা কষ্ট মষ্ট করে চলে আসলাম। আসার পর আমার বন্ধু গাড়ি ভাড়া দিয়ে দিতেছে। আমাদের 3জনের গাড়ি ভাড়া হচ্ছে 150 টাকা আসে, কিন্তু সে 150 টাকা দিবে না, কারণ আমরা খুবই কষ্ট করে আসছি, এই জন্য কিছু কম টাকা দিয়েই চলে আসছি। তো এখন আমাদেরকে এই ব্রিজটা পার হতে হবে, পার হয়ে একটা রিক্সা নিয়ে আবারও একটা মার্কেটে চলে যেতে হবে, যেখানে কিনা বুট এবং হাতের গ্লাস পাওয়া যায়। তো ব্রিজ পার হয়ে আমরা একটা রিক্সা নিয়ে নিলাম মার্কেটে যাওয়ার জন্য। আবারও খুব কষ্ট করে যাইতে হইতেছে, 2টা সিটে 3জন মানুষ, একজন আরেকজনের কোলে ওইটা। আর সত্যি বলতে এখন কষ্ট হইলেও ভালো লাগতেছে, কারণ বহুদিন পর রিক্সায় উঠছি। এখন তো আমাদের এদিকে রিক্সা উঠেই গেছে, এখন এই টমটম, তারপর এটা কি বলে মিশুক গাড়ি, এগুলোর জন্য এখন আর রিক্সা পাওয়াই যায় না। তো রিক্সা থেকে নামার পর আবার আমার বন্ধু গাড়ি ভাড়া দিয়ে দিতেছে। এখানে গাড়ি ভাড়া হলো 3জনে 30 টাকা। তো গাড়ি ভাড়া দেওয়া শেষে এখন আমাদেরকে চলে যেতে হবে মার্কেটে। দেখি তারা কোনটাতে যায়, আসলে আমি চিনি না, আমি কখনো আসি না এইগুলা কেনার জন্য। দেখা যাক তারা এখন কোন দিকে নিয়ে যায়। তো দোকানদারকে জিজ্ঞেস করা হলো, দোকানদার বললো 4তলাতে নাকি বুট পাওয়া যায়। তো আমরা চলে যেতেছি 4তলাতে। আর গাইস এখানে আমি খুবই কষ্ট করে ভিডিও করতেছি, কারণ তাদের এখানে নাকি ভিডিও করা নিষেধ। এইটা কেন আমি বুঝলাম না গাইস, ভিডিও করলে সমস্যা কি? তো আমরা 4তলাতে চলে আসলাম। দেখা যাক এখানে কি কি আছে। এখান থেকে দেখতেছি অনেকগুলা বুট আছে, আরো অনেক মালামাল আছে, অন্য ধরনের মালও আছে। তো আমার বন্ধু কোন বুট চয়েস করে, দেখা যাক। আমার আর বেশি কথা বলতে ভালো লাগতেছে না। এখানে অনেকগুলা বুট দেখা যাইতেছে, দেখা যাক কোন বুটটা আমার বন্ধু চয়েস করে। তার বাজেট হইতেছে 2 অথবা 2,500 এর মধ্যে। ভিডিও করার সময় দোকানদার বলতেছিল যে আপনি পিক অথবা ভিডিও করেন না, এখানে নিষেধ আছে। দোকানদার ভাবছে যে আমি ভিডিও গুলো হয়তো বা কাউরে দেখাইতেছি, এই জন্য কিছু বলে নাই। আমিও আর দেখাই না যে আমি ভিডিও করতেছি, নয়তো নিষেধ করতো। তো গাইস ওই দোকানে অনেকগুলো বুট দেখার পর আমার বন্ধুর একটা বুটও চয়েস হয় না, কারণ সে আগে থেকে একটা বুট চয়েস করে রেখেছিল। ওই বুটটা ওই দোকানে পাই নাই, যে কারণে আমরা আরো একটা দোকানে চলে আসছি। এখন দেখা যাক এটাতে পাওয়া যায় কিনা। তার ভিতরে আমি একটু নিজেকে আয়নায় দেখিনি, বহুদিন ধরে নিজেকে আয়নায় দেখি না, দিন দিন শুধু শুকাইয়ে যেতেছি, বুঝলাম না গাইস। তো আমার বন্ধুর এদিকে একটা বুট চয়েস হয়েছে, তো সে পয়রা দেখতেছে তার লাগে কিনা এটা। এই বুটগুলো নাকি নতুন আসছে দোকানে, এগুলো নাকি এখন সবাই নাই। তো দেখা যাক আমার বন্ধুর পছন্দ হয় কিনা। তো গাইস আমার বন্ধুর বুট ঠিকই পছন্দ হয়েছিল, কিন্তু দামে হয় নাই। দোকানদার বুটের দাম অনেক বলে, এই জন্য আমরা এই দোকানে চলে আসলাম। আর এখানে এসেই দেখতেছি মেশিনের মাধ্যমে বেটের সুতা টানানো হচ্ছে। আসলে এর আগে আমি কখনো দেখি নাই কিভাবে বেটের সুতা টানানো হয়, এই জন্য একটু মনোযোগ দিয়ে দেখলাম। আর ওইদিকে দেখতেছি আমার বন্ধুরা বুট চয়েস করতেছে, দেখা যাক এখানে পাওয়া যায় কিনা। আসলে বুট মোটামুটি সব জায়গায় পাওয়া যায়, কিন্তু দামে বনে না আর কি। তো আমার বন্ধুর এখানে একটা পছন্দ হয়েছে, সে পায়ে পড়ে দেখতেছে এটা লাগে কিনা। তো তার বুটটা চয়েস হলো এবং তার পায়েও লাগছে। এখান থেকে যাক দামে বনে কিনা। দোকানদার বুটের দাম অনেক বলতেছে, দামে বনে না, এই জন্য আমরা বের হয়ে গেছিলাম। তো আবারও আমরা আসছি, সে বলতেছে বুট নিবো না, হাতের গ্লাস দেখি এখানে পাওয়া যায় কিনা। তো দেখা যাচ্ছে এখানে হাতের গ্লাস পাওয়া গেছে। তো এখন দেখা যাক হাতের গ্লাস কি নেওয়া যায় কিনা, দামে বনে কিনা। প্রথমে দোকানদার নর্মাল গ্লাস গুলো দেখাইছিল, কিন্তু আমার বন্ধুর এগুলো পছন্দ হয় নাই। সে আগে থেকে একটা দেখে আসছে, সে বলতেছে ওইটা আছে নাকি। তো দোকানদার বলছে আছে, ওইটার দাম বেশি পড়বে। এই যে এটা ওইটার চেয়ে অনেক সফট, ওইটা তো একদম মানে কাঠের মতো শক্ত হয়ে আছে। তো গ্লাসটা পছন্দ হয়েছে ঠিকই, কিন্তু আমার বন্ধু চাইতেছে আরো অন্য কালার আছে নাকি। তো দোকানদারকে বলতেছে আরো অন্য কালার আছে নাকি। দোকানদার বলছে আছে। তো ওইগুলা দেখানোর পর দেখা যাইতেছে ওইটার সাথে বনে না, এগুলো একটু অন্য ধরনের, কিন্তু সেম কোয়ালিটি। এটার মধ্যে আবার রাবারও আছে হাতে পেঁচানোর জন্য, টাইট হওয়ার জন্য। তো আমার বন্ধুর ওইগুলো পছন্দ হয় নাই, তার ওইটাই লাগবে, এই জন্য সে এইটাই পছন্দ করে রাখলো। তারপর সে মানে ভিতরে টাইট হওয়ার জন্য আরো একটা মোজা নিয়ে নিল। তো গাইস সবকিছু শেষ, পছন্দ হওয়া শেষ, ট্রাই করা শেষ, এখন শুধু মানে দাম দর করার পালা। দেখা যাক দোকানদার কত বলে এবং আমরা কত দিয়ে নিতে পারি। তো গাইস দাম দর করার পর হাতের গ্লাস এবং মোজা সহ 1900 টাকা দিয়ে কিনা হলো। হাতের গ্লাসের দাম হচ্ছে 1850 এবং মোজাটার দাম হচ্ছে শুধু 50 টাকা, সব মিলাই 1900 টাকা। আমি তো গাইস এগুলার দাম দিকে শুধু অবাকের উপর অবাক হইতেছি, এইটুকু জিনিস এত দাম। হাতের একটা গ্লাসের দাম 1900 টাকা, আর বুট তো নেওয়াই হলো না। একটা বুটের দাম 4000 টাকার উপরে বলে। যদি কেউ বুট অথবা হাতের গ্লাস অথবা
র্যাকেট ব্যাট কেনার জন্য হবিগঞ্জ আসেন তাহলে অবশ্যই এই দোকানে আসবেন, কারণ এই দোকানে অনেক ছাড় দেয়। দোকানের মালিকটা অনেক ভালো। সত্যি বলতে হাতের গ্লাসটা আমাদের কাছে 1900 টাকা রাখছে, কিন্তু অন্যদের কাছে তারা আরো অনেক বেশি দামে বেচে। দোকানের নামটা একবার দেখে নিন। তো ভাবছিলাম চলে যাবে, কিন্তু আমার বন্ধু বলতেছে এখানে নাকি আবার আমাদেরকে চাপ খাওয়াবে। তো আমরাও ঢুকে গেলাম, কারণ বাসা থেকে কিছুই খাইয়ে আসি নাই, খুব ক্ষুধা লাগছে। 3 জনের জন্য 3টা চাপ এবং 2টা করে তন্দুর রুটি, যেটাকে বলি আমরা, আপনারা কি বলেন জানি না। তো রুটি আর চাপ আসার সাথে সাথেই মানে আমার বন্ধুগুলা খাইতে শুরু করলো, কিন্তু আমি এদিকে ভিডিও করাতে ব্যস্ত। তো বিসমিল্লাহ করে শুরু করা যাক, দেখা যাক কিরকম হয়েছে জানি না, কিন্তু খুব ভালো লাগতেছে, কারণ ক্ষুধা লাগলে সবকিছুই মজা লাগে। তো খাওয়া দাওয়া শেষ করে 450 টাকা বিল উঠছিল। বিল দিয়ে এখন আমরা রওনা দিয়ে দিলাম বাড়ির উদ্দেশ্যে। রাত প্রায় 10টা বাজতে লাগলো। দেখা যাক সিএনজি স্ট্যান্ড জায়গায় গাড়ি পাই কিনা। আমার তো ভয় লাগতেছে গাড়ি পাবো কিনা। তো গাইস এখানে এসে অনেকক্ষণ ধরে ওয়েট করতেছি, একটাও সিএনজি নেই। এখানে একটা সিএনজি আছে, এটার নাকি গ্যাস নাই। তো একটু ওয়েট করি, এখন আমাদেরকে অন্য ব্যবস্থা করে যেতে হবে। তো গাইস অবশেষে একটু বেশি ভাড়া দিয়ে একটা সিএনজি পাইছিলাম, ওইটা দিয়ে চলে আসছি। এখন শীতকাল, তাই রাত 9টা 10টা হলেই গাড়ি পাওয়া যায় না। বাসায় আসতে আসতে আমাদের প্রায় 11টা হয়ে গেছিল। রওনা দিয়েছিলাম 8টার সময়। যাই হোক গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।